পাথরের আঘাতে বিশ্বনবীর রক্ত ঝইরা জুতা জোড়া যে পড়ে আছে বিশ্বনবী, এই জুতো জোড়া লাল হয়ে গেছে, রক্তে জুতার মধ্যে পা আটকে গেছে। বিশ্বনবী আর সামনে আগাইতে পারে না, বসে গেছে। ৩-৪ জনে ধরে টেনে হিঁচড়ে বিশ্বনবীকে আবার উঠায় পাথর মারে, যা জামগো এলাকা থেকে যা। হাই হাই, কি কপাল বড় মন্দ, বিশ্বনবীকে তারা দেয়। হে মুসলমান, বিশ্বনবী উপায়ন্তর না পাইয়া তাফসীর কিতাবের মধ্যে লেখা হয়, আমার আপনার নবী তখন উতবা, রাবিয়া এবং সাইবাদের বাগানে গিয়ে আশ্রয় নেয়। পবিত্র কোরআনের প্রসিদ্ধতম কয়েকটি সূরার মধ্যে একটি সূরা হলো সূরাতুল বনী ইসরাঈল। এই সূরাটির প্রথম আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতের মূল আলোচ্য বিষয় হলো মেরাজের সফরের প্রথম অংশ। আর মেরাজ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য একটি সূরা সূরাতুন নাজমির প্রথম দিকের আয়াতগুলোতে আলোকপাত করেছেন। ইসরা এবং মেরাজ এ বিষয় নিয়ে কেন আলোচনা করার প্রয়োজন? বলাই বাহুল্য, রজব মাস আমাদের মাঝে আগত হয়েছে। সে হিসাবে আগামী 27শে জানুয়ারি দিবাগত রাত্রিতে বহুল পরিচিত পবিত্র শব-ই মেরাজ। যদিও পবিত্র শব-ই মেরাজ কবে সংগঠিত হয়েছে, এই সফরটি কবে হয়েছে নিশ্চিতভাবে কোনো তারিখ উল্লেখ করা যায়, কিন্তু অধিকাংশের মতে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে, অর্থাৎ 27 তারিখ রাত্রিতেই বিশ্বনবীর এই মেরাজ সুসংগঠিত হয়েছে। দেখা যায় অনেক মানুষই শবে মেরাজকে সামনে রেখে জিজ্ঞেস করে থাকেন যে হুজুর, শবে মেরাজের নামাজ কবে, কত রাকাত, কিভাবে পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। তো খোলাসা কথা হলো, শবে মেরাজকে কেন্দ্র করে আলাদা কোনো নফল ইবাদত ইসলামে নেই। হ্যাঁ, অন্য কোনো দিন অথবা রাত্রিতে যেভাবে নফল নামাজ পড়া যায়, শবে মেরাজের রাত্রিতেও সেভাবেই নফল নামাজ পড়তে পারবেন। ওই রাত্রিতে আপনাকে নফল নামাজ পড়তে নিষেধ করার আমি কেউ নাই, কিন্তু এই আশায় পড়া যাবে না যে মেরাজকে কেন্দ্র করে আলাদা কিছু সওয়াব অর্জন হবে, এটা আশা রাখা যাবে। যদি বলতেই হয় যে শবে মেরাজের নামাজ কোনটা, তাহলে আমরা বলবো শবে মেরাজের নামাজ হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ। কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটাই হবে শবে মেরাজের নামাজ, কারণ শবে মেরাজ থেকেই বিশ্বনবী উপঢৌকন হিসাবে আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছে। তবে হ্যাঁ, শবে মেরাজ নিয়ে আমরা কেন আলোচনা করব? এই শবে মেরাজের মধ্যে আমাদের ঈমানকে শানিত করার যথেষ্ট উপকরণ রয়েছে। ঈমান বৃদ্ধির জন্য মেরাজ নিয়ে একবারও নয়, দুইবারও নয়, বারবার আলোচনা হওয়া প্রয়োজন। কারণ আমাদের যদি ঈমানটাই দুরস্ত না হয়, বিশুদ্ধ না হয়, তাহলে ইবাদত বিশুদ্ধ হবে কিভাবে? এই জন্য ঈমান বৃদ্ধির জন্য, ঈমানের জজবা পয়দা করার জন্য শবে মেরাজের আলোচনা আমরা করব, শ্রবণ করব। সে হিসাবেই যেহেতু জানুয়ারি 27 তারিখেই আমরা শবে মেরাজ এলান করে থাকি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এই জন্য সেই তারিখটাকে সামনে রেখে আজকে যদি মেরাজ এবং ইসরা নিয়ে আলোচনা হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের উপকার হবে বলে আশা রাখা যায় ইনশাআল্লাহ। তো আসুন আগে আমরা
মেরাজ এবং ইসরার সাথে পরিচয় হই। মেরাজ শব্দের শাব্দিক অর্থ হল ঊর্ধ্ব জগতে গমনের বাহন বা সিঁড়ি। আর ইসরা শব্দের অর্থ হল মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফরটা হয়েছিল এটাকে ইসরা বলা হয়। পরিভাষাগতভাবে আল্লাহ তাআলার নির্দেশে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্বনবীকে প্রথমত মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, অতঃপর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতে যে সফর আল্লাহ তাআলা করিয়েছিলেন এটাকে মেরাজ বলা হয়। আজকে আমরা আলোচনা করব মেরাজকে কেন্দ্র করে বিধর্মীদের উত্থাপিত প্রশ্নের জবাব আমরা দেব। 2 নম্বরে মেরাজ আল্লাহ তাআলা কেন সংঘটিত করলেন, ঊর্ধ্ব জগতে আল্লাহ তাআলা কেন গমন করালেন, এই মেরাজের প্রেক্ষাপটটা কি, কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সফর করিয়েছেন, এই 2টি পয়েন্টে আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। আগামী জুমাতে সবে মেরাজ নিয়ে আরো বিস্তারিত আলোচনার আশা রাখি। তো আসুন 2টা পয়েন্টে আমরা প্রবেশ করি। 1 নম্বর পয়েন্ট, মেরাজ সম্পর্কে বিধর্মীদের কিছু খোঁড়া প্রশ্ন আছে যেটার দাঁত ভাঙ্গা জবাব আমি নয় ইসলামই দিয়ে দিয়েছেন। তো তাদের অনেক প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো তারা বিশ্বাস করতে চান না যে বিশ্বনবীর এই সফরটা সশরীরে হয়েছে। তাদের দাবি হলো বিশ্বনবীর এই বিশেষ সফরটা হয়েছে স্বপ্ন যুগে। এটা বিধর্মীদের একটি উক্তি, দাবি, একটি সওয়াল। কিন্তু আসুন আমরা দেখি আল্লাহ তাআলা কি মেরাজের রজনীতে বিশ্বনবীকে সশরীরেই ঊর্ধ্ব গগনে সফর করিয়েছেন না স্বপ্নে করিয়েছেন, আমরা কোরআন থেকে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইসরা তথা বনী ইসরাঈলের 1 নং আয়াতে এই ঘটনা উল্লেখ করতে গিয়ে আল্লাহ নিজেই যে শব্দটি একেবারে প্রথমে ব্যবহার করেছেন এই শব্দটার নাম হলো সুবহানাল্লাহ। সুবহান শব্দটা ব্যবহার করা হয় কোনো আশ্চর্য বিষয় পরিলক্ষিত হলে। এই শব্দটা তখনই আমরা ব্যবহার করি। এখন বিশ্বনবীর যদি স্বপ্ন যুগে এই মেরাজের সফর হতেন তাহলে এটা আশ্চর্যের কোনো বিষয় ছিল না। কারণ আমি আপনিও অনেক সময় রাতে ঘুমের ঘরে স্বপ্নে মক্কা মদিনা ঘুরে আসি, হয় কি হয় না? অনেক হাজী সাহেব বলে হুজুর আজকে মদিনায় দেখি আমি হাঁটতেছি এবং বিশ্বনবীর রওজার সামনে দাঁড়িয়ে আমি সালাম জানিয়ে 2 রাকাত সালাত আদায় করে কায়মন বাক্যে আল্লাহর কাছে কিছু একটা চেয়েছি। তো আপনি বাংলাদেশে, কিন্তু আপনার স্বপ্ন মক্কা মদিনায় যেতে পারে কি পারে না? তাহলে স্বপ্নে তো অনেক কিছুই হয়, এটা তো বিস্ময়কর কিছু নয়। যেহেতু আল্লাহ তাআলা বিস্ময় সূচক শব্দ এখানে ব্যবহার করে এ কথা উল্লেখ করেছেন, অতএব এখান থেকে প্রতীয়মান হয় বিশ্বনবীর মেরাজ স্বপ্নে নয় সশরীরে বাস্তবে হয়েছে। দ্বিতীয়ত আল্লাহ তাআলা এখানে আবদুন শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদ। আবদ হলো বান্দা, এটার বাংলা শব্দ কি? বান্দা। আর বান্দা কাকে বলে? মৌলিকভাবে 2টি বিষয়ের সমন্বয়ের নাম হলো বান্দা। একটি হলো জিসিম আর একটি হলো রূহ। স্বপ্ন দেখে শুধু রূহের মাধ্যমে,
যেহেতু আল্লাহ তাআলা বিআবদিহি আবদুন শব্দ এখানে ব্যবহার করেছেন, অতএব বোঝা গেল এই সফরটা শুধু রূহের মাধ্যমে হয় নাই, জিসিমের মাধ্যমেও হয়েছে। অতএব আল্লাহ তাআলা এই আয়াতেই বলে দিয়েছেন কেমন জানি যে নবীর এই মেরাজটা স্বপ্নে নয়, এটা হয়েছে বাস্তবে সশরীরে। অতএব যে বিধর্মীরা প্রশ্ন ছুড়ে দিতে চায় যে এটা সম্ভব নয়, একটি রাতের অংশে কিভাবে মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে আবার ঊর্ধ্ব গগন থেকে আবার ফিরে আসে, এটা কিভাবে সম্ভব? সম্ভব না, এটা হলো স্বপ্নে হয়েছে। যারা বলতে চায় তাদেরকে আমরা বলবো যে আমার কাছে যেটা অসম্ভব আল্লাহর কাছে সেটাই সম্ভব। এজন্য আমরা হলো সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা। ঠিক না বলেন? তারপরও যারা বুঝতে চায় না, বুঝতে হবে তাদের কপাল বড় মন্দ, হেদায়েতের পথ আটকে গেছে গুনাহ করার কারণে। ঠিক না বলেন? এজন্য আল্লাহ তাদের সহি বুঝদান করুন। এতটুক আলোচনার মাধ্যমে আমরা কি বুঝলাম? মেরাজ এটা কি স্বপ্নযুগ হয়েছে না সশরীরে বাস্তবে হয়েছে? 1 নাম্বার পয়েন্ট রেখে দিলাম। 2 নাম্বার পয়েন্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মেরাজটা করালেন, এটা কোন প্রেক্ষাপটে করালেন জানা দরকার আছে না নাই? 3টা প্রেক্ষাপটের কথা এখানে উল্লেখ করব, যেই প্রেক্ষাপটগুলোতে আল্লাহ তাআলা এই সফরটা করিয়েছেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা আমাদের নবী সম্পর্কে বলেছেন পবিত্র কোরআনে যে আল্লাহ তাআলা নবীকে এমনভাবে আদর্শভাবে গড়েছেন যে আমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে নবীর মধ্যে। বলছেন কিনা আল্লাহ তাআলা? যেহেতু আল্লাহ তাআলা বলেছেন আমাদের জন্য আদর্শ হলো নবীর মধ্যেই নিহিত, এই জন্য এই আদর্শ শুধু ঢাকাবাসীর জন্য নয়, এই আদর্শ শুধু বাংলাদেশের নাগরিকদের জন্য নয়, এই আদর্শ হলো পৃথিবীতে যত মানুষ এসেছে, আসতেছে, আসবে সবার জন্য। যেহেতু সবার জন্য আমার নবী আদর্শ হবে, এজন্য নবীর এই আদর্শর পরিপূর্ণতা পাওয়ার জন্যই আল্লাহ তাআলা ঊর্ধ্ব গগনে সফর করিয়েছেন। যদি ঊর্ধ্ব গগনে আল্লাহ তাআলা সফর না করাতেন তাহলে নীল আর্মস্ট্রং একজন চাঁদে গিয়েছেন, গেছেন কিনা বলেন? তিনি বলতো আমার জন্য নবী আদর্শ না, কারণ আমি চাঁদে উঠেছি, নবী চাঁদে উঠে নাই। বলার সুযোগ তৈরি হতো কি হতো না বলেন? যারা বিমানে চড়ি তারা আমরা বলতাম যে আমরা বিমানে চড়ে কত উপরে উঠছি, নবী উঠতে পারে নাই, তাহলে সে আমাদের জন্য আদর্শ কিভাবে? তার থেকে তো আমরা এগিয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন তাকে এমন জায়গায় উঠাবো কিয়ামত পর্যন্ত কোনো মানুষ সেই জায়গায় উঠতে পারবে না। অতএব ঊর্ধ্ব জগতে উঠার ক্ষেত্র নবী তোমাদের জন্য আদর্শ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে ঊর্ধ্ব আকাশে উঠিয়েছেন। এখন তো নবীকে আদর্শ মানতে কোনো অসুবিধা নাই, ঠিক না? জোরে বলুন। 2 নাম্বার প্রেক্ষাপট, আল্লাহ তাআলা নবীকে একদিকে যেমন বিশ্ব নবী বানিয়েছেন, অন্যদিকে বিশ্ব শিক্ষক বানিয়েছেন। বিশ্ব শিক্ষক বানাতে গিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয় তাকে পড়াননি। আল্লাহ তাআলা দুনিয়ার কোনো সৃষ্টিকে শিক্ষক বানায়া তিনি পড়াননি। স্বয়ং বিশ্ব নবীকে আক্ষরিক জ্ঞান থেকে নিয়ে যত ধরনের জ্ঞান দেওয়া প্রয়োজন সবার জন্য বিশ্ব শিক্ষক হতে আল্লাহ তাআলা ততগুলো ইলম বিশ্বনবীকে 5টি মাধ্যমে অর্জন করিয়েছেন। আর এই অর্জন করাতে গিয়ে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বিশ্বনবীর শিক্ষক হয়ে গেছেন। আল্লাহ তাআলা যদি স্বয়ং কারো শিক্ষক হয় তাহলে এই শিক্ষক বিশ্ব শিক্ষক না হয়ে পারে?
এজন্য আসুন আমরা জানি কোন 5টি প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে বিশ্ব শিক্ষক বানালেন, কোন 5টি মাধ্যমে বিশ্বনবীকে শিক্ষা দান করলেন। 1 নাম্বার, বিশ্বনবীকে আমার আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ইলম শিক্ষা দিয়েছেন। সমস্ত নবীগণের স্বপ্ন হলো ওহী, আমার আপনার নবীর স্বপ্ন হলো ওহী। স্বপ্নে যদি বিশ্বনবী কোনো ফরজ আমলের ক্ষেত্রে আদর্শিত হইতেন, আদেশপ্রাপ্ত হইতেন, বিশ্বনবী যদি জাগ্রত হইয়া বলতেন আমার কাছে এই বিধানটা নাজিল হয়েছে, ওটা বিশ্বাস করা আমাদের উপর ফরজ, পালন করাও ফরজ। স্বপ্নে যদি কোনো বিশ্বনবী ওয়াজিব কোনো আমলের ব্যাপারে স্বপ্ন দেখেছেন, বিশ্বনবীর স্বপ্ন থেকে বর্ণনা করার পর ওটা বিশ্বাস করা আমাদের উপর ফরজ, আমল করা আমাদের উপর ওয়াজিব। বিশ্বনবী কোনো সুন্নত আমলের ব্যাপারে যদি স্বপ্নে ওহী প্রাপ্ত হয়েছেন, এটা বিশ্বাস করা আমাদের জন্য ফরজ, আমল করা হলো সুন্নত। স্বপ্ন যদি নবীকে ওহীর মাধ্যমে আদেশ করা হয়েছে ওই কাজ করা হারাম, এটা আমাদের জন্য বিশ্বাস করা হলো ফরজ, এ থেকে বেঁচে থাকাই আমাদের জন্য ফরজ। এই জন্য আমার আপনার নবীকে 1 নম্বরে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে শিক্ষা গ্রহণ করিয়েছেন। 2 নাম্বার, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে শিক্ষা গ্রহণ করিয়েছেন। ইলহাম এটা স্বপ্ন না, আবার বাস্তবও না। ইলহাম হলো এমন জিনিসের নাম, কেমন জানি আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে বিশ্ব নবীর সিনার মধ্যে ডাউনলোড করে দিয়েছে। ব্যাখ্যায় যেতে পারবো না। 3 নাম্বার, আল্লাহ তাআলা কাশফের মাধ্যমে বিশ্বনবীকে ইলম শিখাইছেন, শিক্ষা দান করেছেন। কাশফ কোন জিনিসের নাম? কাশফ হলো এমন জিনিসের নাম, চর্ম যেই চক্ষু 2টা আমরা দেখি, এই চক্ষু 2টা ছাড়াও আরো চক্ষু আছে, অন্তরচক্ষু। আল্লাহ তাআলা বিশ্বনবীর অন্তরচক্ষু খুলে দিয়েছেন। বিশ্বনবী যা দেখেছেন উপস্থিত কেউ থাকলেও তা দেখেন নাই, শুধু বিশ্বনবী বলতে পেরেছেন। কেমন জিনিস জানেন? বিশ্বনবী মেরাজের আগের ঘটনা। সাহাবা একরামদেরকে আসরের পর পাহাড়ের পাদদেশে বয়ান করতেছেন, নসিহত করতেছেন। নসিহত করার পর আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানালেন, নবী আপনি আপনার এই সাহাবীদেরকে একটু জান্নাতের বর্ণনাটা শোনায় দেন। নবী আল্লাহর সাথে কথা বলে আর বলে, আল্লাহ আমি তো জান্নাত সম্পর্কে কিছু জানি না। আল্লাহ তাআলা বলে, বর্ণনা করার দায়িত্ব আপনার, জান্নাত কি নাজ নেয়ামত আছে এটা জানানোর দায়িত্ব আমি আল্লাহর। বিশ্বনবী ওয়াজ করতেছেন আর বিশ্বনবীর সামনে আমার আল্লাহ জান্নাতের ভিডিও ফুটেজ ধরে রাখছেন। বিশ্বনবী তাকায় দেখেন জান্নাতের মধ্যে গাছ, জান্নাতের গাছের শিকড় হলো উপরে আর মাথা হলো নিচে। বিশ্বনবী তাকায় দেখেন জান্নাতের গাছের মধ্যে আপেলগুলো ঝুলতেছে, জান্নাতের গাছের মধ্যে কমলাগুলো ঝুলে আছে, জান্নাতের গাছের মধ্যে সুস্বাদু আনারস দেখা যায়। বিশ্বনবী জান্নাতের বর্ণনা শোনান, মাঝে মধ্যে বিশ্বনবী হাতকে প্রসারিত করেন। বয়ান শেষ হওয়ার পর সাহাবা একরাম বললেন, ও আল্লাহর রাসূল আপনি দেখি বয়ানের মাঝে মাঝে কি যেন ধরতেছেন, আবার হাত সরায় ফেলতেছেন। তখন বিশ্বনবী জানান, এ সাহাবা একরাম জানুনি, আমি তাকায় দেখি আমার সামনে জান্নাত, জান্নাতের মধ্যে কত সুস্বাদু ফল। আমার মনটা চায় তোমরা আমার সাহাবী এই গাছ থেকে ফলটা পাই না,
এই ফলের জুস বানায় আমি নবী তুমি সাহাবীদেরকে পান করাই। এই জন্য জান্নাতের ফল আমি যতবার ধরতে চাই ততবার জিবরাইল গাছ থেকে ফলগুলো দূরে সরায় দেয়, আর অদৃশ্যভাবে জিবরাইল জানায় দেয়, ও নবী জান্নাতের বর্ণনা আপনি শুনান। আপনার বর্ণনা শুনি না এই জান্নাত লাভের আশা যে ব্যক্তিরা আল্লাহর হুকুম মানবে তারা এই ফল দুনিয়াতে নয় মৃত্যুর পর জান্নাতে এই ফল তারা পান করবে। আমি ফল ধরতে চাই, জিবরাইল সরায় দেয়, আমি ধরতে পারি না, ধৈর্য তোমরা দিতে চাই, ধরতে পারি না। তো এই যে জান্নাত দেখেন, জান্নাতের ফল বিশ্বনবী দেখেন, সাহাবীরা দেখেন না, এটার নাম কি? কাশ। সুবহে সাদেকের সময় জিবরাইল তার জামাটা খুলে ফেলছে, পশ্চিম দিকে জিবরাইল তাকায় আছেন, কেউ দেখে না জিবরাইলকে, আমার নবী দেখে। আমার নবী জিবরাইলের পুরো দেহটা দেখে ফেলছে। এর নাম হলো কাশ। তিনি মিজেতে আসছে, সাহাবা একরামকে নিয়ে বিশ্বনবী সফরে বের হয়েছে। দুইটা কবর পড়েছে সফরের মধ্যে, কবর দুইটার পাশ দিয়ে যখন নবী যায়, নবী আবার পিছনে ব্যাক করে, সাহাবারা একটু সামনে গিয়ে তাকায় দেখে বিশ্বনবী একটু দূরেই দাঁড়িয়ে আছে। আবার সাহাবা একরাম কাছে আসলেন, নবী আপনি চলা কেন বন্ধ করে দিলেন, হাঁটা চলা কেন বন্ধ করলেন? নবী বলে, এই যে দেখো দুইটা কবর, আমার আল্লাহ তাআলা কবর দুইটা খুলে দিছে। আমি নবী তাকায় দেখি কবরের মধ্যে যেই লাশ দাফন করা হয়েছে এই লাশকে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব দিতেছে। লম্বা কথা, এটার নাম হলো কাশ। কাশ বুঝাতে গিয়ে কথাগুলো বললাম। আল্লাহ তাআলা যত মাধ্যমে বিশ্বনবীকে শিখিয়েছেন, পড়িয়েছেন, তত মাধ্যম হলো উল্লেখযোগ্য পাঁচটা। এই পাঁচটার মধ্যে 3 নাম্বার হলো কাশ, 4 নাম্বার হলো জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্বনবীকে শিখাইছেন। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। অনেকে এখান থেকে ভাবতে চান যে মনে হয় জিবরাইল শিক্ষক। না, কে বলেছে জিবরাইল শিক্ষক? জিবরাইল হলো পিয়নের ভূমিকা। বাবা চিঠি দেয় তার সন্তানকে, মাঝখানে একজন পিয়ন আছে না নাই? আল্লাহ তাআলা সবক শেখায় বিশ্বনবীকে, মাঝখানে পিয়নের দায়িত্বটা না জিবরাইল পালন করছে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো আমার আল্লাহ তাআলা বলে যে এই 4 মাধ্যমে আমি তোমাকে এলেম শিখাইছি, তোমাকে বিশ্ব শিক্ষক বানাইছি, ঠিক আছে, কিন্তু এই শিক্ষার একটা ঘাটতি রয়ে গেছে, যে শিক্ষাটা আমি সবার সামনে দেব না, এটা প্র্যাকটিক্যাল শিক্ষা। দেখেন না, ডক্টরিতে যারা পড়াশোনা করে 4 বছর পড়ার পরও আরও 1 বছর থাকতে হয় একজন বড় ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসাবে, ঠিক না? আল্লাহকে সব এলেম শিখাইছে, কিন্তু এলেমটা পরিপূর্ণতা পায় নাই। আমি এই এলেমটা পরিপূর্ণ করব একেবারে প্র্যাকটিক্যালের সাক্ষাতে। এই জন্য আমি 2 জন লোক পাঠাইতেছি, আপনি তাদের সাথে চলে আসেন। বিশ্বনবীর এই শিক্ষাটা পরিপূর্ণতা আল্লাহ করেছেন মেরাজের রজনীতে। আসতে বললেন সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। কিভাবে শিক্ষাটার পরিপূর্ণতা পেয়েছে এটা আগামী জুমাতে হবে ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম মেরাজের প্রেক্ষাপট ন্যূনতম কয়টা? 3টা। একটা কি বললাম, যে বিশ্বনবীকে সবার জন্য আদর্শ বানানোর পরিপূর্ণতা পাওয়ার জন্যই মেরাজের সফর করিয়েছেন। 2 নাম্বার, বিশ্বনবীর শিক্ষার পরিপূর্ণতা পাওয়ার জন্য মেরাজে দিয়েছেন। 3 নাম্বার, বিশ্বনবীকে আল্লাহ তাআলা এই মেরাজের সফরটা একটা প্যাকেজ হিসাবে দিয়েছেন। প্যাকেজ দেয় না অনেকে? বলে আমার দল করো, তুমি আমার এই দলের জন্য কত ত্যাগ তিতিক্ষা, তোমার যাও, তোমার জন্য হংকংয়ের টিকিট, পাসপোর্ট, ভিসা সব ওকে, তুমি শুধু প্লেনে উঠবার একটু সফর ঘুরে টুরে আস। বিশ্বনবীর ইসলামের জন্য ত্যাগ তিতিক্ষা আছে না নাই? এই ত্যাগ দিতে গিয়ে বিশ্বনবীর চোখে পানি এসেছে, বিশ্বনবীর রক্ত জমিনে পড়েছে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য একটা প্যাকেজ দিছে, বলছে যাও তুমি একটু এমন জায়গা সফর করো দুনিয়ার কেউ সফর করতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর 10ম হিজরিটা, এটাকে বলা হয় দুঃখের বছর। কারণ হলো 3টা। কয়টা জুড়ে বলেন? বিশ্বনবী হলো এতিম নবী,
বিশ্বনবীর জন্মের পূর্বেই পিতাকে হারায় ফেলছেন। জন্মের কিছুদিন পর তার মাকেও হারায় ফেলছে। দাদার কাছে লালিত পালিত হচ্ছেন, কিন্তু অল্প সময়ের ব্যবধানে দাদাও মারা গিয়েছে, ইন্তেকাল করেছে। একজন সন্তানকে আদর্শ সন্তান বানানোর জন্য মা বাবার ভূমিকা, দাদা দাদির ভূমিকা বেশি, চাচা চাচির ভূমিকা বেশি। কিন্তু বিশ্বনবীর মা নাই, বাবা নাই, এতিম নবী। দাদার কাছে যখন লালিত পালিত হচ্ছেন, এই দাদাও যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই এতিম নবীকে কোলে তুলে নিয়েছেন বিশ্বনবীর আপন চাচা আবু তালেব। আবু তালেব বিশ্বনবীকে ডানে বামে সামনে পিছনে ট্যাকেল দিয়ে দিয়ে রাখছেন, আগলিয়ে রেখেছেন, কেউ তাকে ফুলের টোকাও দিতে পারে নাই। বিশ্বনবীর বদনাম কেউ করলে এটার প্রতিবাদ আবু তালেব করেছেন। এ মুসলমান, ওই আবু তালেব এখন অসুস্থ হয়ে পড়েছেন, মরণাপন্ন অবস্থা। বিশ্বনবীর মনে কষ্ট আছে না নাই? অনেক সময় দেখা যায় নিজের বাবা মার চেয়েও বেশি মোহাব্বত করে অন্য ব্যক্তিদেরকে, কারণ অন্য ব্যক্তিদের অবদান অনেক বেশি। এ মুসলমান ভাই, আবু তালেব তার মরণাপন্ন অবস্থায় যখন চলে আসছে, বিশ্বনবী তিনি যেই খাটের মধ্যে শুয়ে আছে, বিশ্বনবী পাশে গিয়ে বসলেন। পাশে গিয়ে বসে বিশ্বনবী প্রথমে তার অসুস্থতার খোঁজ খবর নিলেন, তাকে সান্ত্বনা দিলেন। আমার নবী এমন ছিলেন, যখন যেখানে যেভাবে সুযোগ পাইতেন শুধু কালিমার দাওয়াত দিতেন। আবু তালেব তাকে কতবার কালিমার দাওয়াত দিয়েছে কোনে শেষ করা যাবে না। মৃত্যু যখন একেবারে নিকটবর্তী, তখনও বিশ্বনবী কালিমার দাওয়াত দিতে ভুলেন না। এ মুসলমান, যখন বিশ্বনবী মরণাপন্ন অবস্থা আবু তালেবের মাথার কাছে বসা, ঠিক তখন আবু জাহেলও তার কাছে বসা। শুধু তাই নয়, আরেকজন কুরাইশের নেতা আব্দুল্লাহ ইবনু আবি উমাইয়া আবু তালেবের মাথার কাছে বসা। এত মানুষ বসা থাকার পরও কালিমার দাওয়াত বন্ধ করে নেই। আমার আপনারা নবী বলেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতান কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। এ আমার চাচা, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এতটুকু মাত্র বলেন, আপনার নাজাতের ব্যাপারে আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করার জন্য একটা পথ খুঁজে পাবো, সুপারিশ করার একটা উসিলা পাবো আমি। আপনি পড়েন শুধু মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এ কথা যখন আবু তালেবকে বিশ্বনবী বললেন, আবু তালেবের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, আর বলে, ভাতিজা মুহাম্মদ, আমার মৃত্যুর পর তোমাকে কুরাইশরা গালি দিবে, এই ভয় যদি আমার না থাকতো, আর এখন যদি কালিমা আমি পড়ি, কুরাইশরা যদি এ কথা না বলতো যে আমি মৃত্যুর ভয়ে কালিমা পড়ছি, যদি এই কথা না বলতো, তাহলে আমি অবশ্যই কালিমা পড়ে নিতাম। বিশ্বনবীর দাওয়াতটা হেকমতে তিনি এড়িয়ে গেলেন। আবু জাহেলের দাওয়াতও কিন্তু বন্ধ নাই। আবু জাহেল কাছে বসা, খেলাছে না নাই? আবু জাহেল বলতেছে, আতারগাবু আন মিল্লাতি আবদিল মুত্তালিব, আপনি কি মরণের আগে মুত্তালিবের ধর্ম কি ত্যাগ করবেন নাকি? উস্কে দিতেছে যেন কালিমা না পড়ে। আপনার পিতা মুত্তালিব যেই ধর্মে ছিল, এই ধর্ম থেকে কি আপনি দূরে চলে যাবেন? আতারগাবু আন মিল্লাতি আবদিল মুত্তালিব, যখন এই কথা বলছে, মরণাপন্ন আবু তালেবের জবান দিয়ে বের হয়ে গেছে, আনা আলা মিল্লাতি আবদিল মুত্তালিব, আমি
মুত্তালিবের ধর্মের মধ্যেই অটল অবিচল আছে, এই ধর্ম আমি ছাড়ব না। বিশ্বনবীর দাওয়াত কবুল করলেন না। চাচার এত অবদানের জন্য বিশ্বনবী রাগ হয়ে উঠে চলে যায় নাই। পাল্টা কি কথা বলছে বিশ্বনবী? বিশ্বনবী বলতেছেন, লা আস্তাগফিরুন্না লাকা মা লাম উনহা আনহু, আমি আপনার জন্য মাগফিরাতের দোয়া ততক্ষণ পর্যন্ত করে যাব যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ আমাকে নিষেধ না করবেন। তারপরেও বলে, আপনার এত অবদান, আপনার জন্য আমি মাগফিরাতের দোয়া এরপর কি করেই যাব যদি আল্লাহ নিষেধ না করেন। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, জুড়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করেছেন সূরাতুত তাওবা 113 নং আয়াত। সেই আয়াতে আল্লাহ বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবাyyana লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দেন, নবী এবং ঈমানদার গণদের জন্য উচিত হবে না, জায়েজ হবে না তারা ক্ষমা প্রার্থনা করবে ওই মুশরিকদের জন্য যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে। এমন মুশরিকদের জন্য দোয়া করা উচিত হবে না, নবীদেরও উচিত হবে না, ঈমানদারদেরও উচিত হবে না, যদিও ওই মুশরিক তাদের নিকটাত্মীয় হয়। আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার। এত অবদান আব্দুল মুত্তালিবের, তারপরও আল্লাহ তাআলা স্বীকৃতি দেয় না ঈমানদার হিসাবে কালিমা না পড়ার কারণে, ঠিক না জোরে বলে। আর আমাদের দেশে এমন অনেক সুশীল পাওয়া যায়, আল্লাহ স্বীকৃতি না দিলেও তারা স্বীকৃতি দিয়ে বিভিন্ন কিছু বানায় ফেলে, ঠিক না জোরে বলে। ছেলে বিয়ে দেয়, মেয়ে বিয়ে করায়, বিয়ায় বিয়ান হয়ে যায়, আছে না নাই জোরে বলে। বড় আফসোস, এই মুহূর্তে আল্লাহ স্বীকৃতি দেন নাই, কিন্তু আমরা স্বীকৃতি দিয়ে ফেলি। আমরা কতটা নাদান হয়ে গেছি। এই জন্য এখান থেকে শিক্ষা আছে না নাই জোরে বলেন। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন, জোরে পড়ুন আমিন। এরপর আল্লাহ তাআলা হেদায়েতের, আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী শুনিয়ে দিয়েছেন সূরাতুল কসসের 56 নং আয়াতে। আল্লাহ জানাই দিয়েছেন, নবী হেদায়েতের দায়িত্ব তো আমার কাছে, আপনি যতই চেষ্টা করেন আপনার ভালোবাসার মানুষকে আপনি হেদায়েত দিবেন, আমি না দেওয়া পর্যন্ত হেদায়েত হবে না, ঠিক না জোরে বলেন। এই জন্য সূরাতুত তাওবার 111, 112, 113 নং আয়াতকে বাইআত কুবরা বলা হয়। এবং আবু জাহিলের মৃত্যু প্রসঙ্গে এই আয়াতগুলো মক্কায় নাজিল হয়েছে, যদিও সূরাটা হলো মদিনা, কিন্তু এই তিনটা আয়াত কি নাজিল হয়েছে কোথায়? মক্কা। কিন্তু সূরাতুত তাওবা এটা কি মদিনা। এটা পাবেন তাফসীরে কুরতুবীর মধ্যে। দলিল ছাড়া কোনো কথা হবে না, দলিল দিয়ে কথা হবে, ঠিক না জোরে বলেন। আবু তালেবের সর্বশেষ মৃত্যুবরণ হয়ে গেছে। এর কিছুদিন পর তাফসীরে কিতাবে আসছে 35 দিন অথবা 2 মাস হবে ব্যবধানে বিশ্বনবীর আরেক মাথার উপরে ছায়া, তার স্ত্রী বিবি খাদিজাও ইন্তেকাল করেছে। আগে তো মা চলে গেল, বাবা চলে গেল, দাদাও চলে গেল, যার কাছে আশ্রয় পেয়েছে চাচা আবু তালেব সেও চলে গেল, এখন একটা স্ত্রী ছিল সেও চলে গেল, বিশ্বনবী এখন নিঃস্ব, ঠিক না জোরে বলেন। নিঃস্ব নবী কিভাবে তার হাতকে শক্তিশালী করে ইসলামের কাজ করবে? নিজের জন্য শক্তিশালী নয়, ইসলামের জন্য। বিশ্বনবী উপায়ন্তর না পাইয়া আমার আপনার নবী কিছু পথ তিনি অবলম্বন করলেন। এ মুসলমান, তিনি যত পথ অবলম্বন করলেন এর মধ্যে তিনি দেখলেন কাদেরকে এখন আমার কাছে টেনে এনে আমার হাত শক্তিশালী করে কালিমার দাওয়াত দিতে পারি। তখন তিনি তাকায়া দেখলেন, নজর করে দেখলেন এখন আমাকে তায়েফবাসীকে কাছে টানতে হবে। এত জায়গা রেখে তায়েফকে ওই মুহূর্তে বিশ্বনবী কাছে কেন টানতে চাইলেন? এর কারণ হিসাবে 2টা কারণ তাফসীর কিতাবের মধ্যে লিখেছেন। এর একটা কারণ হলো
বনি শাকিফ নামক একটা গোত্র ছিল, ওই গোত্র থেকে বিশ্বনবী দুধ রুজ করছে। কথা বুঝতেছেন? আমাদের দেশীয় ভাষা বললাম, ওখান থেকে দুধ কিনে আনতেন, ক্রয় করে আনতেন বিশ্বনবী। তাহলে দুধ যে আনতেন এটার সাথে একটা দুধ সম্পর্ক আছে না নাই জুড়ে বল। এটা হলো একটা কারণ যে তখন বিশ্বনবী দেখতেছে সবাই আমার পর আমার আপন কে আছে, তাকায় দেখলেন আমি না ওই তায়েফ থেকে আমি দুধ আনি, এরা তো আমার পরিচিত, দেখি এদেরকে নিয়ে কাছে টানতে পারি। আরেকটা কারণ উল্লেখ করা হয়েছে, তায়েফদের সর্দারের একজনের মেয়ে এই কুরাইশ বংশে বিবাহ করাইছে। আগের দিনে কিন্তু এক বংশ আরেক বংশের কাছে বিবাহের জন্য যাইতো না, এটা জানেন তো, নিজের বংশের মধ্যেই থাকতে চাইতো। কিন্তু এই কোনো কারণে তায়েফবাসী কুরাইশদের সাথে একটা বিবাহ বন্ধন আবদ্ধ করায় একটা সম্পর্ক করেছে। তখন বিশ্বনবীর বংশ তো কুরাইশ, তাহলে আমার বংশ তো তার আত্মীয় করছে, এরা আমার কাছের লোক, এরা আমার কি কাছের লোক, এবং আমি তো ওই এলাকা থেকে দুধ আনি, বনি শাকিফ সেই গোত্র থেকে আমি দুধ আনি। এই দুই কারণে বিশ্বনবী মনে করলেন যে তায়েফবাসীকে আমার কাছে টানা দরকার। বিশ্বনবী তায়েফ সফরে রওনা হবেন, এই দিক দিয়ে আল্লাহ তাআলা ওহীও নাজিল করে দিয়েছেন। নবী নবুয়তের কাজ কতটুকু করেছেন বিশ্বনবী জানায় দিয়েছেন, এই কাজ আমি করছি। তখন আল্লাহ তাআলা বলল, যান আপনি তায়েফ যান। আল্লাহ কাকে সফর সঙ্গী নিব বলে, একজন সফর সঙ্গী অবশ্যই নিয়ে নাও। সফর সঙ্গী রাখা এটা হলো সুন্নাত, যেটা বলেন কি। তখন আমার আপনার নবী আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সফর সঙ্গী বানান নাই, আমার আপনার নবী যায়েদ ইবনে হারেসাকে সফর সঙ্গী বানাইয়া তায়েফ গমন করেন। তায়েফের মধ্যে বিশ্বনবী 10 দিন অবস্থান করছে। জোরে বলেন কয়দিন? 10 দিন অবস্থান করে আমার আপনার নবী গোপনে হোক প্রকাশ্যে হোক আমার আপনার নবী ইসলামের দাওয়াতগুলো দিয়ে গিয়েছেন। এ মুসলমান ভাই, আমার আপনার নবী 10 দিন ইসলামের দাওয়াত দিয়েছেন। যতভাবে একটা হলো, সর্বশেষ কিছু মানুষকে একত্র করে আমার আপনার নবী ইসলামের দাওয়াত দিবেন। এই জন্য যায়েদ ইবনে হারেসাকে বললেন, তুমি বাড়ি বাড়ির মধ্যে খবর পৌঁছায় দাও যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসছে, আপনাদের সাথে কিছু কথা বলতে চায়। সাদা একটা পাথরকে মিম্বার বানাইয়া আমার আপনার নবী ওই মিম্বারে বসে সকলকে দাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, এক আল্লাহর উপর ঈমান আনয়ন করো। এই কথা যখন বললেন, এ মুসলমান, তাফসীরে কিতাবের মধ্যে লেখা হয় আমের ইবনে উমাইরের 3 ছেলে, একজন হলো আবদে ইয়ালিল, আরেকজন হলো মাসউদ, আরেকজন হলো হাবিব। তারাই প্রথমে বিশ্বনবীর বিরোধিতা করা শুরু করে দিল। একজন বলল, তুমি নিজের নবী দাবি করো, কাবার গিলাফ খুলতে পারবানি। আর একজন বলল, আল্লাহ তাআলা রাসূল বানানোর আর কোনো মানুষ পাইল না, তোমারই বানাইল। তিরস্কার করতেছে। আরেকজন বলতেছে, তোমার সঙ্গে আমার আর কোনো কথা নাই, যাও এখান থেকে দূর হও। কাছের মানুষগুলো যখন এমন তিরস্কার করলেন, বিশ্বনবী ঈমানের দাওয়াত দিয়ে কোনো কুল কিনারা পান না। বিশ্বনবীর মনটা বড় খারাপ। মা নাই, বাবা নাই, দাদাও মৃত্যুবরণ করলো, আশ্রয় যার কেছে নিয়েছি আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার দেহের অর্ধাঙ্গিনী খাদিজাও দুনিয়া থেকে বিদায় নিল। আমি আসলাম তায়েফবাসীর কাছে ইসলামের দাওয়াত নিয়ে, তায়েফবাসী আমাকে দূর দূর করে তাড়ায় দেয়। বিশ্বনবীর মনটা বড় খারাপ। বিশ্বনবী যখন সেখানে অবস্থান করলো, এ মুসলমান, তায়েফের নেতারা
পিছনে পিছনে ষড়যন্ত্র করে, পিছনে পিছনে পরামর্শ করে দুষ্ট যেই যুবক ছেলে আছে বিশ্বনবীর পিছনে লেলিয়ে দিয়েছে। দুষ্ট ছেলে আয়েশা বিশ্বনবী বলে, বের হও, বের হও, আমাদের তায়েফ থেকে বের হও। বিশ্বনবী ইমানের দাওয়াত দেওয়ার জন্য বের হয় না। বিশ্বনবীকে বড় বড় পাথর মাইরা কয়, যা আমাদের এলাকা থেকে বের হও। হে মুসলমান, এমন নবীর গায়ে পাথর মারছে যেই নবীর গায়ে মশা মাছি বসতো না, এমন নবীর গায়ে পাথর মারছে যেই নবীর চেহারা দেখলে খিদা মিটে যাইত, এমন নবীকে পাথর মেরে মেরে তাড়ায়া দিতেছে। পাথরের আঘাতে বিশ্বনবীর রক্ত ঝইরা জুতা জোড়া যে পড়ে আছে বিশ্বনবী, এই জুতো জোড়া লাল হয়ে গেছে রক্তে, জুতার মধ্যে পা আটকে গেছে। বিশ্বনবী আর সামনে আগাইতে পারে না, বসে গেছে। ৩-৪ জনে ধরে টেনে নিচ্ছে বিশ্বনবীকে, আবার উঠায় পাথর মারে, যা জামগো এলাকা থেকে যা। হাই হাই, কি কপাল বড় মন্দ, বিশ্বনবীকে তারা দেয়। হে মুসলমান, বিশ্বনবী উপায়ন্তর না পাইয়া তাফসীর কিতাবের মধ্যে লেখা হয়, আমার আপনার নবী তখন উতবা, রাবিয়া এবং সাইবাদের বাগানে গিয়ে আশ্রয় নেওয়ার পর বিশ্বনবী সেখানে লুটায়া পড়ে। বিশ্বনবীকে কোন রকম বাঁচাইছে যায়েদ ইবনে হারেস। ঢাল হয়ে যখন বিশ্বনবীর সামনে দাঁড়াইছে, যায়েদ ইবনে হারেসার মাথার উপরে পাথর লাইগা মাথাটা থেতলিয়ে যায়। যায়েদ ইবনে হারেসার কেমন নবী প্রেম দেখাইছে যায়েদ ইবনে হারেস। ওই বাগানে গিয়ে যখন আশ্রয় নেয়, লম্বা ঘটনা, পরের দিন সকালে এক মহিলা উট থেকে দুধ দহন করে কাঁচা দুধ বিশ্বনবীকে খেতে দিয়েছে। বিশ্বনবী কাঁচা দুধ খাইছে। যারা তায়েফের জমিনে বর্তমানে গিয়েছেন, এখনও সেই জায়গা, সেই আমলটা এখনও জারি আছে। যারা যায় উটের কাঁচা দুধ খায়। এ মুসলমান, যারা খাইছে তারা ঈশা শুনাইছে। প্রথমে মুখে নিতে হয়তো একটু দ্বিধাদ্বন্দ্ব মনে হয়। তারা শুনাইছে, যখন মুখে নিয়েছি তখন মনে হয়েছে 10 কেজি গাভীর দুধ জাল দিয়ে যদি 1 কেজি বানানো হয়, আধা কেজি বানানো হয়, যেমন স্বাদযুক্ত হয়ে যায়, উটের ওই কাঁচা দুধ এর চাইতেও বেশি স্বাদ। শুধু তাই নয়, ওই দুধ যদি কেউ পান করে, ওলামা একরাম বলেন অনেকের অনেক রোগ ভালো হয়ে যায়। এ মুসলমান, বিশ্বনবী ওখান থেকে এবারে বিশ্বনবী রওনা হয়েছে, উকাজ নামক বাজারে যাবে। উকাজ নামক বাজারে যাওয়ার আগে একটা স্থান হয়েছে নাখলা। জুড়ে বলেন, নাম কি? আমার আল্লাহ দেখেন কি না করতে পারে। আমার আল্লাহ কয়, তায়েফবাসী তোমার কোরআন গ্রহণ করে নাই, দেখো আমি কাদেরকে নিয়ে কোরআন গ্রহণ করাই। আমার আপনার নবী ফজর সময়ে নাখলা নামক স্থানে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এভাবে যখন কোরআন তেলাওয়াত করা হয়, এ মুসলমান, তখন একদল জিন ইয়ামিন থেকে আসছেন, 9 সদস্য বিশিষ্ট। এই কথা পাবেন সূরাতুল আহকাফের 29 থেকে নিয়ে 33 নং আয়াত পর্যন্ত, এবং সূরাতুল জিনের প্রথম 15 নং আয়াতে ব্যাখ্যা পাবেন। আমার আপনার নবী যখন কোরআন তেলাওয়াত করছে, 9 সদস্য বিশিষ্ট জিনের দল বিশ্বনবীর কোরআন তেলাওয়াত যখন শুনছে, একজন আরেকজনকে বলতেছে, চুপ থাকো, চুপ থাকো, কি পড়তেছে একটু মনোযোগ দিয়ে শুনি। ইহুদি জিন, এই জিন দলটা হলো ইহুদি। কি বলেন? ইহুদি জিনের দল যখন কোরআন তেলাওয়াত শুনছে, তারা সাথে সাথে সাক্ষ্য দিয়েছে পৃথিবীর মধ্যে এটাই হলো শ্রেষ্ঠ কিতাব। অতএব আমরা আর ইহুদি ধর্মেতে থাকতে পারবো না। পুরো জিনের দল কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে যায়। আমার আল্লাহ বুঝাতে চান, তায়েফবাসী তোমার কালিমা গ্রহণ করে নাই, কোরআন মানে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু মানুষের থেকে বুদ্ধির দিক দিয়ে জিন জাতি অনেক আগায় আছে। জিন জাতি অল্প সময় যত দূর সফর করতে পারে, মানুষ সফর করতে পারে না। তারা ধর্ম গ্রহণ করে নাই, দেখো জিন জাতি ধর্ম গ্রহণ করছে। আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা এই কাজ করছেন। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। এটা হলো বিশ্বনবীর প্রাথমিক সান্ত্বনা। কি সান্ত্বনা? জোরে বলেন, প্রাথমিক সান্ত্বনা। কিন্তু এই যে একই বছরে
আবু তালেব মারা গেল, স্ত্রী মারা গেল এবং বিশ্বনবী তায়েফের জমিনে রক্ত ঝরালো, বিশ্বনবীর মনে কষ্ট আছে না নাই? আল্লাহ বলতেছে আমার দল করতে গিয়ে তুমি কষ্ট করেছো, রক্ত ঝরিয়েছো, কারণ আল্লাহর দলের নাম হলো হিজবুল্লাহ। জোরে বলেন কি নাম? হিজবুল্লাহ। এটা কার দল? আরেকটা আছে হিজবুশ শাইতান, শয়তানের দল। কার দল? শয়তানের দল। আমরা থাকবো আল্লাহর দলে। রাজি আছি না নাই? জোরে বলেন। তো বিশ্বনবী আল্লাহর দলে থাইকা আল্লাহর দ্বীন বুলন্দ করতে গিয়ে রক্ত ঝরাইছে। এই জন্য আল্লাহ তাআলা বলে নাও একটা টিকিট নাও, আরশে আজিমের টিকিট, মেরাজের টিকিট। আমি দুইজন পাঠাইতেছি তোমাকে রিসিভ করার নেওয়ার জন্য, তোমাকে রিসিভ করে আমার সাথে সরাসরি সাক্ষাৎ করাই দিবে। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। দলের চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করতে কার নাম মনে আছে? ঠিক না? জুড়ে বলেন। এই জন্য নবীকে প্রাথমিক সান্ত্বনা দিয়ে এবার চূড়ান্ত সান্ত্বনা দিবে আরশে আজিমের উপরে। সেখানে কিভাবে চূড়ান্ত সান্ত্বনা দেয় জানা দরকার আছে না নাই? তাহলে বলেছিলাম আজকে দুইটা পয়েন্ট আলোচনা করব। একটা হলো মেরাজ সম্পর্কে কাফেরদের উত্থাপিত প্রশ্নের জবাব দিয়েছি। 2 নম্বরে বলেছিলাম আল্লাহ তাআলা বিশ্বনবীকে কেন মেরাজ করিয়েছেন এর প্রেক্ষাপট ন্যূনতম 3টা বলবো। কয়টা? 3টা বলবো। একটা হলো বিশ্বনবীকে আদর্শ পরিপূর্ণ করার জন্য মেরাজ করিয়েছেন, বিশ্বনবীকে শিক্ষা পরিপূর্ণ করার জন্য মেরাজ করিয়েছেন, 3 নাম্বার বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজ করিয়েছেন। সেই মেরাজে কি হয় সেটা শোনার জন্য আমরা অপেক্ষা করতে পারবো না ইনশাআল্লাহ।